আমি তোদের কথা শুনে হাঁ হয়ে গেলাম। যে জঙ্গলে দিনের বেলায় মানুষ সাপখোপের ভয়ে যেতে পারে না, সেখানে লোকনাথ সেখানে গেল কি করে? সত্যি তো, বলি বলি ছেলেটার ভয় ডর বলে কিচ্ছু নেই। যাই বলো বাপু, সাপ যদি কামড়াবার হতো তাহলে কাল রাতেই কামড়াতো। আমার কি মনে হয় জানিস নিশি, ওই মন্দিরে শিব ঠাকুরের আশীর্বাদ আছে। আপনি একদম ঠিক কথা বলেছেন পিসিমা। আমিও শুনেছি জঙ্গলের ওই মন্দিরের ঠাকুর, জানিস তো ছোট, খুব জাগ্রত। আমার মন বলছে উনি লোকনাথের রক্ষা করেছেন কাল। বলছিলাম ওই মন্দিরের যদি সংস্কার করে দেওয়া যায় তাহলে তো ভালোই হয়। না মানে আমরাও সেখানে গিয়ে তাহলে পুজো দিতে পারতাম। কি বলিস ছোট? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। কে আছিস? নায়েব মশাইকে খবর দে, বল আমি ডাকছি। আমায় স্মরণ করেছেন কর্তামশাই? মশাই, আমাদের গ্রামে যে শিব মন্দির আছে তার সংস্কারের জন্য জমিদারি কোষাগার থেকে কিছু অর্থ বরাদ্দ করে দিন। একটা জিনিস খেয়াল রাখবেন, মন্দির সংস্কার যেন সেভাবেই হয়, গায়ের মানুষজন যাতে নিরাপদে সেখানে যাতায়াত করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন। এ তো অতি উত্তম প্রস্তাব, কিন্তু মন্দির সংস্কার করার জন্য প্রয়োজনীয় অর্থ তো কোষাগারে নেই। মানে মন্দির সংস্কারের জন্য সামান্য অর্থ কোষাগারে নেই? কারণটা জানতে পারি? আগে আপনার দয়ার শরীর, এত খাজনা মুকুব করে দিলে কোষাগার তো খালি হবেই। তাছাড়া নবাবের খাজনাও বাকি পড়েছে, তার তাগাদা দিয়ে পত্রও এসেছে। এখন সেই দায় মেটাতে গিয়ে কিছু জমি জমা না বিক্রি করতে হয় সেটাই চিন্তা হচ্ছে। কিছু মনে করো না দাদা, দান খয়রা করতে চাও সে তো ভালো কথা, কিন্তু জমিদারি বিক্রি করে দান ধ্যান করলে তো জমিদারি লাটে উঠবে।